রাজধানীর আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় আবারও প্রশ্নের মুখে স্বাস্থ্যসেবার মান আর অবকাঠামোগত নিরাপত্তা। যেখানে মানুষ যাচ্ছেন জীবন রক্ষার তাগিদে, সেই হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুতে কাঠগড়ায় কর্তৃপক্ষ। এমনকি হাসপাতালের মতো স্পর্শকাতর স্থাপনায় বিল্ডিং কোড মানা হচ্ছে কিনা তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে আসেন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করা কয়েকজন বিশেষজ্ঞ। তারা হাসপাতালের ভেতরে ঘুরে এসি দেখতে চাইলেও পাননি কর্তৃপক্ষের অনুমতি। স্প্লিট এসি, প্যাকেজ এসি, ভিআরএফ এসি, উইন্ডো টাইপ এসি। পরে সাংবাদিকদের তারা বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী হাসপাতালে স্প্লিট এসি বসানো নিষিদ্ধ, কিন্তু বিল্ডিং কোডের সে নির্দেশনা অমান্য করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হসপিটালের ক্লিন স্পেসের জন্য কোনো স্প্লিট কিংবা কোনো ভিআরএফ, কোনো প্যাকেজ অথবা উইন্ডো টাইপ এসি ব্যবহার নিষিদ্ধ, স্পষ্ট করে সেখানে লেখা আছে নিষিদ্ধ। এর কারণ একটাই যে ওই গ্যাসটার থেকে যদি লিকেজ হয়ে ওখানে যারা থাকবে তারা তো আসলে দৌড় দিয়ে পালাতে পারবে না, তারা এফেক্টেড হয়ে যাবে। সেজন্য আমাদের কিন্তু ন্যাশনাল বিল্ডিং কোডে এটা স্পষ্ট করে নিষিদ্ধ করা আছে। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। হাসপাতাল পরিদর্শনে এসে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আশা প্রকাশ করেন, তদন্তে বেরিয়ে আসবে প্রকৃত চিত্র। অবশ্যই তদন্ত যে টিম হয়েছেন সে তদন্ত টিম পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটি বিচার বিশ্লেষণ করবেন। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি। শাহরিয়ার শমিক, সময় সংবাদ, ঢাকা।